ওয়েস্ট বেঙ্গলে এখন চারিদিকে অন্নপূর্ণা যোজনার ফর্ম ভেরিফিকেশনের কাজ চলছে এবং যারা যোগ্য তারা তাদের ফর্ম নতুন করে ভেরিফিকেশন করছেন। কিন্তু একটা বিষয় যে অনেক ক্ষেত্রে সবার মনে কিন্তু একটা সন্দেহ আছে যে এই যে ওয়েবসাইটটি দেখানো হচ্ছে সেই ওয়েবসাইটটি কি আদতে পশ্চিমবঙ্গ সরকারের কোনো ওয়েবসাইট, না এই ওয়েবসাইটটি আদতে কোনো ভুয়ো ওয়েবসাইট? এটা নিয়ে মানুষের মনে একটা বিরাট প্রশ্ন আছে। তারপরেও যদি এটা সরকারের কোনো ওয়েবসাইট হয়েও থাকে, এই ওয়েবসাইটে কিন্তু এক বিরাট ধরনের ভুল আছে। ভুল বলতে হয়তো আপনি একটা পঞ্চায়েতে থাকেন, কিন্তু অনেক ক্ষেত্রে সবার জন্য না, কিন্তু কিছু কিছু মানুষের এরকম আসছে আপনি থাকেন এক পঞ্চায়েতে, আপনি ব্যাংকের অ্যাকাউন্টের যে লাস্ট 4টে ডিজিট সেটা পুট করলেন, কিন্তু দেখা যাচ্ছে যে সেটাতে নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে। তখন আপনাকে অন্যান্য পঞ্চায়েতে একই বিধানসভার মধ্যে বা একই এলাকার মধ্যে অন্যান্য যে সমস্ত পঞ্চায়েতগুলো আছে সেগুলোকে সিলেক্ট করে তারপরে ব্যাংকের যে লাস্ট 4টে ডিজিট আছে ওটা পুট করে এন্টার করলেই কিন্তু আপনার হয়তো নামটা আসতে পারে এবং আপনাকে ফিল আপ করতে হবে বা ফর্ম ভেরিফিকেশান করতে হবে। কিন্তু একটা বিষয় সেটা হলো, যদি আমার একটা পঞ্চায়েতে থাকি কিন্তু অন্য আরেকটি পঞ্চায়েতের আন্ডারে যদি আমার নাম আসে, আমার ঠিকানা চেঞ্জ হয়ে যায়, নাম মিললেও ঠিকানা চেঞ্জ হয়ে গেল, সেক্ষেত্রে যদি ফর্মে কোনো ভুল হয় পরবর্তীকালে তার দায়টা কে নেবে? এই ওয়েবসাইটটা যদি পুরোপুরি নিরপেক্ষ হতো তাহলে কিন্তু এই ভুলটা হওয়ার কথা না, এবং এই ভুলটা হলে পরবর্তীকালে গ্রাহক যদি সমস্যায় পড়ে তার জন্য দায়টা কে নেবে, এটা একটা বড় প্রশ্ন।